বলতে গেলে প্রাকৃতিক দুর্যোগ আমার এই বয়সে, অর্থাৎ বর্তমান আমার বয়স 38 বছর, কিন্তু এই বয়সের মধ্যে এ ধরনের ঘূর্ণিঝড় আমরা দেখতে পাইনি। আজকে চুরাইবাড়ি বাজারে যে ধরনের ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে বড় আশঙ্কাজনক। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, ওদের দোকানপাট, বারান্দা, ওই দোকানের কিছু সামগ্রীও নষ্ট হয়েছে। তো আমার এই বয়সে আমি এ ধরনের ঘূর্ণিঝড় দেখিনি, আর আশা রাখি কেউ দেখতেও পাননি। তাছাড়াও এই বাজার এলাকাতে যে গাছপালা যারা যে রয়েছিল সেই গাছপালাও একদম মাটিতে মিশে গিয়েছে। কারেন্টের তো অবস্থা নেই। তাছাড়া যে দোকানগুলা টিনের তৈরি দোকানগুলা ছিল, ওই টিনগুলা বর্তমানে কিছু গাছের ডালেও আটকা রয়েছে দেখা যাচ্ছে। সুপারি গাছের মাথায়ও টিন পাওয়া যাচ্ছে, ক্ষেতের মধ্যেও টিন পাওয়া যাচ্ছে। আর বাজারের পার্শ্ববর্তী এলাকার অবস্থাও বড় দুর্ভোগ, আর কিছু সংখ্যক বাড়িঘরও অনেক ভাঙচুর হয়েছে। যেহেতু ফুলবাড়ি আপনারা 3 নম্বর ওয়ার্ডের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? গতকাল রাত অনুমানিক 1 ঘটিকার সময় আমাদের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ঘূর্ণিঝড়ে। প্রায় প্রতিটি পরিবারে গড় দরজা অনেকটা উড়িয়ে নিছে। আমার সামনে যে গড় যেগুলো দেখা যায় এখানে গাছ পড়িয়া গড়টা ভাঙিয়ে গেছে। আরও প্রত্যেকটা পরিবারে বিশেষ করে আগর গাছ, মূল্যবান আগর গাছ এগুলো প্রায় তছনছ করে দিছে, এবং কারেন্টের ইলেকট্রিক খুঁটি এগুলো নিচে পড়ছে আর প্রচুর ক্ষতি হয়েছে আর যেটা মানে বাসায় প্রকাশ করার মতো নয়। মানে এই ধরনের ঘূর্ণিঝড় তুফান আমার লাইফে আমি আর দেখছি না এভাবে, যেভাবে আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে সম্মুখীন মানুষ। অনুমানিক কয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে? এগুলো তো অনুমানিক কিতা করে লক্ষ্য হিসাবে, তাদের গাছ যেগুলা কোনো গাছ আছে হয়তো 50-60 হাজার টাকার গাছ, এরকম গাছও ভাঙিয়ে পড়ছে। 10,000, 20,000, 5,000 বিভিন্ন ধরনের গাছপালা, বিশেষ করে ঘর বাড়ি যেগুলো আছে, ঘরের টিন উড়িয়ে লইয়া গেছে। তা অনুমান সবকিছু পুড়িয়ে গেলে তা বেশ মানে যেটা আর সম্ভব নয় হওয়া, এটা মানে অনেক বেশি আকারে ক্ষতি হয়েছে। এটা প্রশাসনের কাছে আপনি কি বার্তা দিতে চান? আমরা তো বার্তা দিতাম স্যার, আমরা প্রত্যেকে আমরাও চেষ্টা করবো, আমরা গ্রামের এলাকার আমরা প্রত্যেকে যাতে এই ধরনের খাতগুলো আমরা দ্রুত সংস্কার করা যায়। আমরা যুবক এলাকার সব মিলিয়ে আমরা ওইটা পদক্ষেপ নিব, এবং বিশেষ করে আমরা প্রশাসনকেও আমরা এটার ব্যাপারে আমরা করবো, যাতে প্রশাসনিকভাবে আমরা সাহায্য করতে পারি বা প্রশাসন আমরা সাহায্য করতে পারে, তার জন্য আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হল মোহাম্মদ আব্দুল সালাম, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।